সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতের মাঝে ইসরার কথা বলা হয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতের সর্বশেষ কথাটা হলো ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এবং সব কিছু দেখনেওয়ালা। আমরা সবাই ওয়াজ করি যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন, সব কিছু শোনেন। এই আয়াতে কারিমার অংশটা আল্লাহ তাআলার সাথে নিয়ে অ্যাড করি। কিন্তু দেখেন আল্লামা ইসমাইল হাক্কি রাহিমাহুল্লাহ তাআলা এখানে কত সুন্দর কথা বলেছেন। অকাউলুহু তাআলা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর ইশারাতুন ইলা আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াস সামি। এখানে ইশারা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা তো ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবকেও বলেছেন সামিউন তথা সর্বশ্রোতা। বলুন সুবহানাল্লাহ। সব কিছু দেখনেওয়ালা সামিউন। ইশারাতুন ইলা আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াস সামি। এখানে ইশারা করা হয়েছে আল্লাহর রাসূল সর্বশ্রোতা। বলুন না সুবহানাল্লাহ। এখন এই কথা গিয়ে বাহিরে বলেন, বলবে মুশরিক। আরে তুমি মুদিরে বলো তোমার দাদা, তারে তুমি মুশরিক বলতে সাহস পাও না, আর আমরা এটা আল্লাহর রাসূলের শানে বললে বলে মুশরিক। এই মুশরিকগিরি আর চলবে না ইনশাআল্লাহ। এই জমিন হবে আল্লাহর রাসূলের জমিন। এই জমিনে আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেই সময় আসতেছে, ঠিক কিনা বলেন ভাইরা আমার? দেখেন এখানে বলা হয়েছে কেমনে, قال الله تعالى كنت له سمعا فبيسمع وبيبصر। বলা হয়েছে আল্লাহর রাসূল, আমি আমার হাবিবকে নিয়ে আসছি, আনার পরে তার দেখুনি শক্তি এবং শ্রবণ শক্তির সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আমি সংযোগ করে দিয়েছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কুদরতের দ্বারা আমার হাবিব দেখেন এবং শোনেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কুদরত এটাকে কি সীমানা দেওয়া কোনো মাখলুকাতের জন্য জায়েজ হবে? স্পষ্ট বলা হয়েছে যে ইশারাতুন ইলা আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াস সামিউল্লাযী ক্বালা আল্লাহু তাআলা কুনতু লাহু সামআন ফাবিয়াসমাউ ওয়াবিইবসিরু। বলা হয়েছে ইয়াবসুরু, বলা হয়েছে যে আমার দেওয়া ক্ষমতা দিয়ে তিনি দেখেন এবং শোনেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই অংশটা স্পষ্টই প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোনাটাকে কোনো কিছুর সাথে সীমাবদ্ধ করা যাবে না। সব কিছু দেখেন, সব কিছু শোনেন, ঠিক কিনা বলেন? এরপরে কি বলা হয়েছে, ফাতাহাকিকুলি লিনুরিয়াহু মিন আয়াতিনাল মাখসুসা বিজামালিনা ওয়া জালালিনা ইন্নাহু হুয়াস সামি। বলা হয়েছে সুতরাং এখানে স্পষ্ট হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্পষ্ট বিশেষ বিশেষ নিদর্শনাবলী দেখেছেন, এই নিদর্শনাবলীগুলো হলো জালালিয়াত এবং জামালিয়াতের দ্বারা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দুইটা পার্ট, জালাল এবং জামাল, এই দুইটা অংশের নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দেখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে কি, ইন্নাহু হুয়াস সামিউ বিসামঈনাল বাসীর ইয়াবসিরুনা ফাইন্নাহু লা ইয়াসমাউ কালামানা ইল্লা বিসামিনা ওয়ালা ইয়াবসিরু জামালানা ইল্লা বিবাসারিনা। রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু দেখেন এবং যা কিছু শোনেন সবটাই হলো রাব্বুল আলামিনের দেওয়া কুদরতের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। যদি এটা নাই হয় তাহলে তো এই আমাদের মতো বডি হইলে, আমাদের মতো শরীর হইলে এটা নিয়ে তো এই বিশাল শূন্য পথ এটা পাড়ি দিতে পারতেন না। পারতেন বলেন? এরপরে এটা না হলে পাড়ি দিলেন, বোরাকের পাখায় করে নেছেন বা এই ধরনের তাফসির করবেন বা শুনবেন, কিন্তু যেখান থেকে জিবরাইল আমিন আর সামনে অগ্রসর হতে পারেন নাই, সেখান থেকে আল্লাহ রসুল কিভাবে সামনে গেলেন? যেই আলো এবং তাপ জিবরাইল আমিনের 600 নূরের পাখা গ্রহণ করতে পারে না, সেটা আল্লাহ রসুলের নূরে মুজাসসাম গ্রহণ করেছেন। এই নূরে মুজাসসাম আর জিবরাইল আমিনেরও নূরে মুজাসসাম, এটা কি এক? আচ্ছা, আগুন আর আগুন,
আগুনের মাঝে পার্থক্য আছে না? এই যে আপনি যে ঘরে আপনি যে মেস লাইট যে ধরাইয়া চুলায় আগুন ধরান, চুলারও আগুন আগুন, আর লোহা গলায় যেটা দিয়ে ওটাও আগুন, দুইটা কি এক? কাঁচ গলায় যে আগুন দিয়ে এই আগুন আর আপনার চুলার আগুন কি এক? এর মাঝে ডিফারেন্স আছে। আস্তে আস্তে পাওয়ার বাড়াইতে বাড়াইতে একটা পর্যায়ে মাটি পর্যন্ত গলে যায়। মাটিতে তো আমরা চুলা বানাই, কিন্তু এই মাটিটা পর্যন্ত তাপে গলে যায়। দেখবেন এই যে ইটের বাটার ভিতরে অনেক সময় ইট একটার সাথে একটা মিলে নরম হয়ে একটার সাথে একটা মিললে 3-4টা ইট একত্র হয়ে যায়, এরকম দেখছেন না? তাই আগুনের কতটা হিট হয়, এখানে মাটি পর্যন্ত গলে যায়। তাহলে দুনিয়ার আগুনই তো সব আগুন এক এক আগুন না। তাহলে নূর নূরের মাঝে পার্থক্য আছে কি নাই? ফেরেশতাদের এক ধরনের নূর, মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন মোমেন বান্দাদেরকে আরেক ধরনের নূর, ঠিক কিনা বলেন? নবীদের আরেক ধরনের নূর, নবীদের মাঝে যিনি সাইয়্যিদুল মুরসালিন তার আবার আরেক ধরনের নূর, ঠিক কিনা বলেন? নূরে নূরেও ডিফারেন্স আছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই অংশটা যারা জানবে তারা আর জীবনে কখনো কলিজায় সাহস হবে না নবী আমার মতো মানুষ বলতে, ঠিক কিনা বলেন?